আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, শহীদ পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। শহীদ পরিবারের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজন করে কমপক্ষে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আহতদের পরিবারের পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লব এই বাংলাদেশে একক কোন দলের কোনো বিষয় ছিল না, এবং এটা সত্য। রাজনীতিবিদরা আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু কোন আন্দোলনে যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই। এখন দেখি অনেক নেতা যারা ফোন বন্ধ করে থাকতেন কর্মসূচি দিলেই এখন লম্বা লম্বা কথা বলে, এবং আপনারা চেনেন সবাইকে। এই ফেসিবাদী শাসন এতদিন থাকারই কথা ছিল না, বহু আগে বিদায় হওয়ার কথা ছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই দায়িত্বশীল সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। সরকারের ভিতরে বাইরে যে সকল ফ্যাসিবাদের দোসর লুকায়িত আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন যে খান ভাই, আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান কেন? আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। দেশ স্বাধীনতা লাভের পরে এই 54 বছরে যত নির্বাচন হয়েছে, কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই নিরপেক্ষ হয় নাই। এজন্য আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচনও কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে, স্থানীয় সরকার নির্বাচনও কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে আজও চাঁদাবাজি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাস নৈরাজ্য বন্ধ হয় নাই। কাজেই বাংলাদেশের মানুষকে আগামী দিনে সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, আর সেটার জন্য প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সমান অধিকার নিশ্চিত করা। আমরা যারা বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরছি, আমরা লক্ষ্য করছি কোন কোন এলাকার অফিস যেন কোন একটি দলের রাজনৈতিক অফিসে পরিণত হয়েছে, সরকারি অফিস রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা ক্ষমতায় বসেন নাই, আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। সুতরাং আপনারা নিরপেক্ষ। আপনাদের যে সকল কর্মকর্তা দলবাজি করছে এখনো সরকারে থেকে, সরকারের অফিস আদালতে, তাদেরকে আপনারা সতর্ক করুন। তাদেরকে সতর্ক না করলে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে রুখে দাঁড়াইছে, এই সকল ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আবার রুখে দাঁড়াবে প্রয়োজনে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই মিটিং এর মূল আলোচনা 19 জুলাই ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ। এই জাতীয় মহাসমাবেশ কেন প্রয়োজন হয়েছে আপনারা এটা লক্ষ্য করেছেন। জুলাই বিপ্লবের পর অনেক দলই ঢাকায় অনেক বড় বড় সমাবেশ করেছে, কিন্তু আমরা কোনো সমাবেশ করিনি। আমরা আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর আমাদের ভাইরা দাবি করেছিলেন ওনারা আনন্দ মিছিল করবেন, আমিরে জামাত সহ জামাত
এ ব্যাপারে অনুমতি দেননি। আমরা শুকরিয়া আদায় করেছি, শুকরিয়া নামাজ পড়েছি। এরপরে আমাদের নিবন্ধন এবং প্রতীক অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এরা আমরা আদালতের মাধ্যমে আবার ফেরত পেয়েছি। এই দিনও আমাদের ভাইরা সারা দেশে আনন্দ মিছিল করতে চেয়েছিল, আমরা বলছি নো। কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই অনেকগুলি ঘটনা ঘটে গেছে, আর বাংলাদেশের 5ই আগস্টের পরে জামাত শিবিরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা এবং ফ্যাসিবাদের পতনের পর আগামী দিনের নতুন বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে জামাত শিবিরের লোকেরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জনগণকে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষটল থেকে সচিবালয়ে সর্বত্র আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। সুতরাং এই স্লোগানকে কার্যকরে পরিণত করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্যই আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ বলেছেন সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র হবে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, ঢাকা মহানগরী হবে আগামী দিনে মহাসমুদ্র ইনশাআল্লাহ। কি বলেন, করা যাবে না এটা? এজন্য আমি সম্মানিত দায়িত্বশীল ভাইদের কাছে অনুরোধ রাখতে চাই, সোহরাওয়ার্দী উদ্যানের আগে আমরা কিন্তু বড় সমাবেশ করিনি, এটা আপনারা নিজেরাই জানেন। আপনারা দাবিও তুলেছেন, কিন্তু সংগঠন রাজি হয় না, আমিরে জামাত রাজি না হওয়ার কারণে আমরা সেটা করি নাই। এটা আমাদের কাছে এটা বিরাট সুযোগ। কি বলেন? এটা একটা বিরাট সুযোগ। এজন্য কয়েকটা অনুরোধ আমি আপনাদের কাছে রাখতে চাই। প্রথম অনুরোধ হলো, ঢাকা মহানগরীর অলিতে গলিতে পাড়ায় মহল্লায় সর্বত্রই এই 19শে জুলাইয়ের মহাসমাবেশের প্রচারণা সকল মানুষের কাছে পৌঁছাইতে হবে। 2, আমাদের কর্মী সমর্থক বন্ধু সুধীজন ভোটারদেরকে সাথে নিয়ে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা মিছিলে আমরা হাজির হব ইনশাআল্লাহ। ওই দিন শুধু জনসমুদ্রই হবে না, ঢাকা মহানগরীর অলি গলি হবে মিছিলের মহানগরী ইনশাআল্লাহ। আমরা আগামী 19শে জুলাই আমরা এমন এক পরিবেশ তৈরি করতে চাই, যে পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ যেভাবে জামাতকে তাদের আপন জন হিসাবে নিজেদের দল হিসাবে গ্রহণ করেছে, আমরা আগামী সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের মধ্য দিয়ে এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে চাই, বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে 19শে জুলাই ইনশাআল্লাহ। আমরা কি এরকম একটা সমাবেশ করতে পারি না? এই সমাবেশ করতে হলে ঢাকা মহানগরীর দায়িত্ব সবচাইতে বেশি। ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণের দায়িত্ব সবচাইতে বেশি। ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণের সকল শ্রেণী পেশার দায়িত্বশীলদের দায়িত্ব সবচাইতে বেশি। আমরা গুরুত্বও দিয়েছি। আমরা মহাসমাবেশ বললেও আমাদের মেইন উপস্থিতি আমরা করব ঢাকা মহানগরী থেকে। আমরা আশেপাশ থেকে, বিশেষ করে 2 মহানগরীর লোকদেরই আমরা বিশ্বাস করি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান শুধু নয়, ঢাকা মহানগরী হবে জনসমুদ্রের মহানগরী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজেই আমরা যার যার জায়গা থেকে পাড়ায় মহল্লায় আমাদের ভাইদেরকে সংগঠিত করার মধ্য দিয়ে, আমাদের সমর্থক ভোটারদেরকে সংগঠিত করার মধ্য দিয়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন সবাইকে নিয়েই আমরা আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী ময়দানে
আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাজেই এখন থেকে ঢাকা মহানগরীর সকল পর্যায়ের দায়িত্বশীলদের একটাই মাত্র কাজ, সেটা হলো 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হওয়া। একটাই আমাদের প্রতিজ্ঞা, সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়া। একটাই আমাদের অঙ্গীকার, ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যান এবং গোটা মহানগরী হবে আগামী দিনে ইসলামের মহানগরী, জামাত ইসলামের মহানগরী, ছাত্র জনতার মহানগরী, জুলাই বিপ্লবের মহানগরী ইনশাআল্লাহ। কাজেই সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশকে সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোটা মহানগরীকে জনসমুদ্রে পরিণত করার উদাত্ত আহ্বান জানিয়ে পাড়ায় মহল্লায় ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আমরা লক্ষ জনতা নয়, কোটি জনতাকে আমরা হাজির করব ওই দিন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।